আপনার ইকামা হয়নি অথবা দেশে যেতে চাচ্ছেন, আপনি কি জানেন আপনারা যারা আছেন ইকামা এক্সপায়ার তাদের জন্য একটা সুখবর 2021 সাল থেকেই চলমান আছে। আপনার যদি ইকামা এক্সপায়ার হয়, শর্ত সাপেক্ষে আপনি কাফালা হতে পারেন, পিছনের বকেয়া টাকা আসবে না। তবে এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু পিছনের বকেয়া টাকা চলে আসে। চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। এই মুহূর্তে রিয়াদে আছি। আপনার যদি কোনো প্রয়োজনীয় তথ্যের দরকার হয়, বিন মিশাল ট্রাভেলসের রিয়াদ শাখায় চলে আসুন, অথবা আমাদের যে কোনো অফিসে আপনি তথ্যের জন্য যেতে পারেন। দর্শক, ধরুন আপনার ইকামা এক্সপায়ার, এই মুহূর্তে আপনি কাফালা হতে চাচ্ছেন। সর্বপ্রথম যেটা করবেন, চেক করবেন আপনার মুআসাসা চালু আছে কিনা, কোম্পানি চালু আছে কিনা। আমরা প্রথমেই মুআসাসার লোকদের নিয়ে তথ্য দিচ্ছি। ধরুন আপনি ছোটো মুআসাসা বা বড় মুআসাসার লোক, আপনি ইকামা এক্সপায়ার হওয়ার কারণে কাফালা হতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি প্রথমেই চেক করবেন আপনি যে মুআসাসায় এসেছেন বা যেখানে এই মুহূর্তে আছেন, এই মুআসাসা চালু আছে কিনা। যদি এটা চালু থাকে তাহলে আপনি নতুন কফিল খুঁজে আপনার ইকামা এক্সপায়ার হওয়ার কারণে আপনি কাফালা হয়ে যেতে পারবেন। তবে ইকামা এক্সপায়ার হলেই যে অনেকের কাফালা হচ্ছে এমন নয়, কিছু কিছু লোকের কাফালা কিন্তু রোকসা আমেলের জন্য আটকে যাচ্ছে, বা আমরা ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকার কথা বলে থাকি। ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকলে আটকে যায়, কফিলের কাছে তলব চলে যায়। যারা একদম এলিজিবল হয়ে গেছেন, ইকামা এক্সপায়ার হয়ে গেছে, ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে, তাছাড়া আপনার ইকামাও এক্সপায়ার হয়ে গেছে, তারা সর্বপ্রথম কাফালার আগে বর্তমান মুআসাসা চালু আছে কিনা সেটা চেক করবেন, তারপরে নতুন কফিলের কাছে কাফালা হবেন। যদি মুআসাসা বর্তমানটা চালু থাকে তাহলে এটার দায় কিন্তু আপনার কফিলের উপরে যাবে, যেহেতু আপনি ইকামা করেন এসে। আর এই কারণে তোমার যদি ইকামা এক্সপায়ার হয়, তোমার টাকা তোমার পুরাতন কফিল বহন করবে। তুমি নতুন কফিলের কাছে যেদিন থেকে ট্রান্সফার হবে সেদিন থেকে নতুন কফিল তোমার রানিং বছরের খরচটা বহন করবে। তবে এখানে কিন্তু জাওয়াজাত ফিটা অ্যাড হয় না, শুধু মুক্তবালা আমেলটা। নর্মালি কোনো কর্মীর ইকামা এক্সপায়ার হলে তার মুক্তবালা আমেল ৯,৬০০ রিয়াল তার পুরাতন কফিলের উপরে দিবে। আর যারা কোম্পানির লোক আছেন, আপনার যদি ইকামা এক্সপায়ার হয় 50-50 চান্স। কারণ কোম্পানির লোকদের ক্ষেত্রে আমরা কখনো কখনো এমনটাও দেখেছি যে নতুন কফিলের কাছে কাফালা হলে পিছনের টাকা চলে আসে। বাট মুআসাসার লোক বা তথাকথিত ফ্রি ভিসায় যারা এসেছেন, তারা যদি মুআসাসা চালু থাকে, নতুন কফিলের কাছে কাফালা হয়, জাওয়াজাতের ফি জরিমানা 500 রিয়াল প্রথমবার হলে, সেটা দ্বিতীয়বার হলে 1000, আর আপনার কাফালার ফি দিয়ে কাফালা হতে পারে, পিছনের টাকা আসে না মুআসাসা বন্ধ না হলে। এ তো গেল আপনাদের জন্য। যদি ধরুন আপনার অনেক বছর এক্সপায়ার, 5 বছর, 6 বছর, 7 বছর, তাহলে খেয়াল রাখবেন এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো একটা। অন্যথায় এক্সিট যারা খেয়েছে, এক্সিটের পরে দেখছেন না অনেকের হুরুপ চলে আসছে, ঠিক আপনাদের ক্ষেত্রে এমন সমস্যা হওয়ার সম্ভাবনা আমরা দেখছি, এবং অনেকের এই সমস্যাটা হতেও দেখছি। যেহেতু অনেক বছর এক্সপায়ার, অনেকে দেখলাম যে অটোমেটিক টার্মিনেট হয়ে হুরুপ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে এখন পর্যন্ত এটা পুরোপুরি নিশ্চিত না। তবে অনেক বছর যারা কোনো কন্ট্রাক্ট ছাড়া সৌদিতে থাকতেছেন, ইকামা করতেছেন না, তারা ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনি চাইলে আরও একটা সিদ্ধান্ত নিতে পারেন, দেশে চলে যাওয়ার। দেশে চলে যাওয়ার সিস্টেমটা আপনি চাইলে আপনি এম্বাসির মাধ্যমে এক্সিট আবেদন করতে পারেন, সরাসরি মুক্তবালা আমেলে গিয়ে আবেদন করতে পারেন, অথবা টাকার বিনিময়ে চাইলে বিন মিশাল ট্রাভেলসেও যোগাযোগ করতে পারেন। এক্সিট নিয়ে আপনি দেশে গিয়ে আবার আসতেও পারবেন। এই দুইটা আপনাদের জন্য সুখবর। যাদের ইকামা এক্সপায়ার তারা তড়িৎ যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অন্যথায় সৌদিতে মোটামুটি এখন অভিযান অনেকটাই বেড়েছে, হয়তো পুলিশ আটক করতে পারে, দেশে পাঠিয়ে দিতে পারে, আটক করে ছেড়ে দিলেও কিন্তু জরিমানা আছে। ভালো থাকবেন। আপনার যে কোনো সার্ভিসের জন্য, যে কোনো তথ্যের জন্য বিন মিশাল ট্রাভেলসের কল সেন্টারে কল করবেন, অথবা বিন মিশাল ট্রাভেলসের রিয়াদ শাখা, দাম্মাম, জুবাইল, মক্কা, মদিনা, খামিস এবং জেদ্দায় যে কোনো শাখায় যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।